পৃথিবীর দীর্ঘতম দেশ, উত্তর দক্ষিণ বরাবর। দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে ৪,২৭০ কিলোমিটার দীর্ঘ দেশটি এতই লম্বা যে এর এক প্রান্ত যদি বাংলাদেশ হয় তবে আরেক প্রান্ত সৌদি আরবে। চিলি কিভাবে এত লম্বা ও সরু দেশ হলো? মানচিত্র দেখলে মনে হবে প্রতিবেশী আর্জেন্টিনা যেন চিলিকে প্রশান্ত মহাসাগরের দিকে ঠেলে দিচ্ছে। চিলি এমন লম্বাটে হবার প্রধান কারণ সুউচ্চ আন্দিজ পর্বতমালা, যা আর্জেন্টিনার পূর্ব সীমান্তকে চিহ্নিত করে। আন্দিজের সুউচ্চ চূড়াগুলো শুধু প্রাকৃতিক সীমারেখা আঁকেনি, দেশটির জলবায়ু এবং পরিবেশকেও প্রভাবিত করে। বিশ্বের সবচেয়ে দক্ষিণের দেশ চিলি অ্যান্টার্কটিকার সবচেয়ে কাছের দেশ। আয়তন ৭,৫৬,১০২ বর্গ কিলোমিটার। উত্তরে পেরু, উত্তর পূর্বে বলিভিয়া ও পূর্বে আর্জেন্টিনা, দক্ষিণে ড্রেক প্যাসেজ, হুয়ান ফার্নান্দেজ, ইসলা সালাস ওয়াই গোমেজ, দেস ভেন্তুরাদাস এবং ইস্টার সহ কয়েকটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপও চিলির নিয়ন্ত্রণে। চিলির উত্তর দক্ষিণ বরাবর প্রসারিত হওয়া শুধু ভূতাত্ত্বিক নয়, ঐতিহাসিক ব্যাপারও। ১৬ শতকের মাঝামাঝি সময়ে ইনকাদের কাবু করে এই অঞ্চল দখলে নেয় স্পেন। সান্তিয়াগো শহরকে ঘিরে বেড়ে উঠতে থাকে স্প্যানিশ উপনিবেশ চিলি। ১৮১৮ সালে স্বাধীনতা ঘোষণা করে চিলি। ১৯ শতকে দেশটির উল্লেখযোগ্য অর্থনৈতিক ও আঞ্চলিক সমৃদ্ধি ঘটে। ১৮৭৯ থেকে ১৮৮৩ সাল পর্যন্ত চলা প্রশান্ত মহাসাগরীয় যুদ্ধে চিলি পেরু ও বলিভিয়াকে পরাজিত করে বর্তমান উত্তর অঞ্চল লাভ করে। ভৌগোলিক গঠনের কারণে চিলির আবহাওয়া বৈচিত্র্যময়। দেশটির উত্তরের অঞ্চল পৃথিবীর সবচেয়ে শুষ্ক স্থানগুলির মধ্যে একটি। এই অংশেই আতাকামা মরুভূমির অবস্থান। মাঝের অংশ বা কেন্দ্রীয় অঞ্চল কৃষি এবং মানব বসতির জন্য উপযোগী। এই অঞ্চলেই চিলির অধিকাংশ মানুষের বসবাস। রাজধানী শহর সান্তিয়াগোর অবস্থানও এখানে। চিলির উত্তর পশ্চিম অঞ্চল নাতিশীতোষ্ণ, যেখানে আছে আমাজনের মতো রেইন ফরেস্ট। আবার সর্বদক্ষিণের আবহাওয়া প্রচণ্ড ঠান্ডা। চিলির এই ভৌগোলিক অবস্থান তার অর্থনৈতিক শক্তির মূল ভিত্তি। দেশটি তামাসহ আরও বেশ কিছু প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। উপরন্তু এর বিস্তৃত উপকূল রেখা জুড়ে আছে মৎস্য সম্পদ। মধ্যাঞ্চল কৃষির জন্য বেশ উপযুক্ত। চিলির সংস্কৃতি মূলত স্প্যানিশ দ্বারা প্রভাবিত। চিলির বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী মাপুচে। তাদের বেশিরভাগই চিলির দক্ষিণ অঞ্চলে বসবাস করে। চিলির সরকার ও মাপুচেদের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। কয়েক দশক ধরেই তারা নিজেরা আলাদা নিয়ন্ত্রক এবং তাদের পৈতৃক জমি পুনরুদ্ধারের দাবি করে আসছে। তাদের ভাষার নামও মাপুচে, কিন্তু ২১ শতকের নাগরিকায়নের প্রভাবে আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য এখন বিলুপ্তির পথে। তাদের মাপুচে ভাষার জায়গা নিয়েছে স্প্যানিশ। চিলি চরম প্রাকৃতিক দুর্যোগের দেশ। অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, সুনামি, খরা, বন্যা, শৈত্যপ্রবাহ কি নেই দেশটিতে। দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে চিলি সবথেকে ভূমিকম্পপ্রবণ। ১৯৬০ সালের মে মাসে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল চিলিতে। মধ্য চিলির সালভেদরের কাছে ৯.৫ মাত্রার একটি ভূমিকম্পের আঘাতে ২০ লক্ষেরও মানুষ গৃহহীন হয়ে পড়ে এবং নিহত হয় প্রায় ৫,০০০ মানুষ। দক্ষিণ আমেরিকার তৃতীয় বৃহত্তম দেশ চিলির প্রাকৃতিক সৌন্দর্য তুলনাহীন। বিশ্বব্যাপী প্রাকৃতিক উদ্যান এবং বিভিন্ন ঝর্ণার কারণে এটি হয়ে উঠেছে পর্যটকদের জনপ্রিয় একটি গন্তব্য। নুসরাত আহমেদ, উর্নিশা, যমুনা নিউজ।